শুভ সকাল বন্ধুরা, কুচবিহার জেলায় ছোট্ট গ্রামে আমি পিঙ্কি নিয়ে এলাম আজ একটা নতুন ভিডিও। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমার সাধ্যমতো চেষ্টা করছি ভিডিওটা ভালো করার। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। এখন বেশি একটা বাজেও না, সকাল 6:30 বাজে। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে। আমার একদম কিছু কাজ বাজ হয়নি, ঘুম থেকে উঠেই লেগে পড়েছি ক্যামেরাটা হাতে নিয়েই ভিডিও করতে। আর 6:30 মানে গ্রামে তো প্রচুর অনেকটা বেলা হয়ে যাওয়া। আর দেখো এখনো অবধি কি কুয়াশা, চারিদিকটা অন্ধকার হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো সবাই গরু ছাগল বের করে রেখেছে। তো অনেকটা বেলা করেও আজকে বের করা হয়েছে, কেননা প্রচুর পরিমাণে কুয়াশা। মানুষের যেরকম ঠান্ডা লাগে, পশু পাখিদেরও তো সেরকমই ঠান্ডা লাগে না বলো। আর একটাই প্রবলেম কি, দেরি করে বের করলে একদম গোয়াল ঘরে একদম বাজে অবস্থা করে দেয়। তো দেখো সকাল সকাল লেগে পড়েছি, সকালে খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে দেখতে পাচ্ছ ওখানে মেয়ে খেয়েছে, কালকের ভাত ছিল, ওটাই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজি করেছি, ভাজি করে মেয়েকে খেতে দিয়েছি। আমারও খাওয়া হয়ে গেছে। তো এদিকে পড়েছি লেগে সবজি কাটতে, কেননা আজকে একটু সকাল সকাল তাড়াতাড়ি রান্না করব। এখন বেশি একটা বাজে না, সকাল 10টার মতো এরকমই বাজে। তো অন্য দিন কী করি, আমি 12টার দিকে রান্নাবান্না বসিয়ে দিই। আজকে ভাবলাম চলো একটু চটপট করে রান্নাবান্নাটা সেরে নিই। আর এদিকে লাউ কাটছি বসে বসে। আর সকালে ল্যাপা মোছা হয়ে গেছে, তো এই কাজগুলো মাই করেছে। আর আজকে না আমাকে মেয়ে ভিডিও করে দিচ্ছে, আমার মেয়ে আমাকে ভিডিও করে দেয় না সচল। হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 12:30। তো সকাল থেকে মোটামুটি ব্লগটা স্টার্ট করেছি। তো বেশি একটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন আজকে সকালে তো তোমাদেরকে দেখালাম প্রচণ্ড পরিমাণে কুয়াশা, ঠান্ডা, কি বলবো, হাত পা একদম ঠান্ডায় কনকনে করছে। তার মধ্যে হচ্ছে যা অনেকগুলো জামা কাপড় কেচেছি, আর যা কাজবাজ থাকে সেটা তো করতেই হবে। তো ভাবলাম চলো আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করব না। তো মেয়ের প্রচুর জামা কাপড় কেচে দিয়েছি, স্কুল ব্যাগ এখনও অবধি ভেজানো আছে। তো রান্নাটা কমপ্লিট করে আমি কী করব হচ্ছে স্কুল ব্যাগটা ধুয়ে দেবো। আর আজকে সকালে রান্না করিনি, কালকের বাসি ভাত ছিল, ওটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে আলু ভাজি দিয়ে ভাত খেয়েছি। আর এখন করছি দুপুরে রান্নাবান্না। তো দুপুরে রান্নাবান্না আমার মোটামুটি হয়ে গেছে। ভাত আগে ডাল আর লাউ ঘন্ট করেছি, আর চিকেন রান্না করেছি, আর লাস্টে করছি ভাত রান্না গরম গরম, তার জন্য। আর ওদিকে হচ্ছে পাঁঠার মাংস নেওয়া হবে। তো বাড়িতেই আর কি পাঁঠা মারা হচ্ছে, তো ওখান থেকে মাংস নেওয়া হবে। তো সেই পাঁঠার মাংস রান্না হবে। তো অনেকেই বলতে পারো দু ধরনের মাংস, বাবা মার জন্য পাঁঠা আর আমাদের জন্য চিকেন, আমি আর মেয়ে। কি আর হচ্ছে মেয়েকেও স্নান করিয়ে দিলাম গরম জল করে। আর সেই সকালবেলা দেখো স্নান করে এই সোয়েটার পরেছি, আর খোলা নামগন্ধ নেই। আর আমাকে মেয়ে বলছে ভিডিও, যেহেতু ফোনটা চেয়েছে ফোনটা দিইনি। আর সকাল থেকে ফোন দেখেছি অনেকক্ষণ, তো আর কি ফোন দেবো বলো ওকে। আর একটা আমার ভীষণ কাজ করা হয়নি, এটা একদম লজ্জার বিষয়ও ব্যাপার। এখনও অবধি আমি বিছানা ওঠাইনি, কেননা আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল। মেয়ে শুয়ে শুয়ে একটু বই পড়লো, আর্ট করলো, মোবাইল দেখলো, এসব করতে করতে বিছানা উঠানোই হয়নি। এখন করব ভাতের মাঠটা গালিয়ে দিয়েই তারপর হচ্ছে আমি বিছানা উঠাবো। তো এখন অনেকটা বেলা করে এসেছি, মাঝের কাজবাজ কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো এখানে করেছি লাউ ঘন্ট, চিকেন রান্না করেছি মেয়ের জন্য আমার জন্য, আর সাথে করেছিলাম ডাল। আর মাটনটা যে পাঁঠার মাংসটা হয়, ওটা রান্না করা এখনও হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো এগুলোই দেখিয়ে দিলাম। আর হচ্ছে পাঁঠার মাংসটা এই তোমাদেরকে দেখিয়ে তারপর বসিয়ে দেবো। তো এদিকে অলরেডি পাঁঠার মাংস বসিয়ে দিয়েছি, আর মেয়ে এদিকে খেলা করছে। তো তোমাদেরকে যে বললাম সচল আমাকে মেয়ে ভিডিও করে দেয় না, কেন ও ব্লগ ভিডিওতে আসতে পছন্দ অতটা করে না, কিন্তু ও রিলস করতে ভীষণ পছন্দ করে। মেয়ে বলে আমাকে রিলস দাও, আমি করব, এরকম ব্যাপার। তো দেখো মেয়ে এখানে খেলাধুলো করছে, একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর ওর খেলা জল কাদা এগুলো দিয়ে খেলা, কি বলবো, বাচ্চা মানুষ, আর গ্রামের বাচ্চা কাচ্চারা তো এইসবই আর কি পছন্দ। তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া এখনও কমপ্লিট হয়নি। আর বাবা ঘরে একটু কাজ করেছিল টুকিটাকি, তো ভাবলাম চলো এই কাজগুলো আমি বাবা এগুলো একটা ধান রাখার জন্য একটা মাছা টাইপের বানিয়েছিল, তো সেটাই হচ্ছে পুরনো যে খুঁটিগুলো বাঁশ দিয়ে লাগিয়েছে ওগুলো আর কি এখন সাইড করে আমি রেখে দিচ্ছি। আর আমার ননদ এসেছে, কাকা শ্বশুরের মেয়ে, তো ওদেরকেই খাওয়ার নিমন্ত্রণ করেছি, বলেছি এখানে খেতে। তো ওরা বলছে একটু লেট করে খাবো, তো ভাবলাম চলো এই ফাঁকে আমার যা যা কাজ থাকে আমি করে নিই। আর
এখানে একটা গাড়ি এসে গেছে, ভয়েস দিচ্ছি, তো চলো ভয়েস ওভারই পড়ে গেল, কোনো ব্যাপার না। তো এরপরে হচ্ছে ঘরটা পরিষ্কার করব। তো ওরা এখনও খাওয়া দাওয়া করবে না, তো ভাবলাম চলো এই ফাঁকে আমার কাজগুলো আমি সেরে নিই, তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো। আর হচ্ছে বাবার খাওয়া হয়ে গেছে, মাও খায়নি, মানে আমরা কয়েকজনে বাকি আছে, মেয়েও খেয়ে নিয়েছে। কেন মেয়ে চিকেনটা হলে না বেশি পছন্দ করে, তো আর খেতে ওর ভীষণ লেট হয়, তার জন্য চলো ভাবলাম আগেই ওকে দিয়ে দিই। তো এই ফটাফট ঘরটা একটু ঝাড়ু দিয়ে গুছিয়ে নেব। আর ওখানে একটা ছোট্ট মতো ছিল, বাবা ভেঙে ওটা বারান্দার দিকে করেছে, তার জন্য আলনাটা ওইদিকে আমাকে সরিয়ে রাখতে হলো। আর পুরো মানে একটা টেনশন মাথায় কাজ করছে, ফটাফট করে নিতে হবে, সবাইকে খেতে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো ওদের জন্য আমি রান্নাবান্নাটা করেছিলাম সকাল সকাল, কিন্তু ওরা একদম খেলো না। তো চলো ভাবলাম এই ফাঁকে আমার কাজগুলো করে নিচ্ছি। আর এক কথা বারবার হয়তো চলে আসছে, আমি আগের থেকে কোনো কিছু ভেবে চিন্তে কথা বলি না, মানে ভয়েসে যখন দিতে যাই যা মনে আসে তাই বলে যাই, কিছু মনে করো না। তো দেখো কথা বলতে বলতে ভালোই পরিষ্কার মানে করে নিচ্ছি। একদম ওই জায়গাটা একদম বাজে অবস্থা হয়ে গেছে, কি বলবো। কালকে হয়তো সচল আমাকে ঘরটা লেপে নিতে হবে, একদম ঘরে বাজে বিচ্ছিরি একটা অবস্থা, যেহেতু ঘরের ভাঙাচোরো কিছু হয়েছে তার জন্যই। তো চলো ঝাড়ুটা দিয়ে ঝটাপট ওদেরকে খেয়ে নিই। আর আজকে একটা বাড়িতে নতুন অতিথি আসবে, আমার কিউট একটা বাবা আসবে। তো চলো মাঝে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন ইভিনিং, গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা। এই হচ্ছে আমার কিউট বাবা, মানে আমার বাইক নিয়ে এসেছে, ওর ওর ঠাকুরদাদার সঙ্গে এসেছে, মানে আমার ননদ আসেনি, ও মানে আসার জন্য পুরো ব্যস্ত, যে দাদু বাড়ি যাবো দাদু বাড়ি যাবো এরকম ব্যাপার। তো জানি না ও রাত্রেবেলা কান্নাকাটি করবে কি না, ওর মা ছাড়া তো একদম কোথাও থাকে না। ওর এখানে আসলেও ওর মা মানে একটু কোথাও গেলে মা কোথায় মা কোথায় মামি এরকম করতেই থাকে। তো চলো ওদের দুই ভাই বোন খুনসুটি করছে, আর এখন দুজনে মিলে আর্ট করছে। মেয়ের বই অলরেডি পড়া হয়ে গেছে, সামনে মেয়ের আর কি পরীক্ষা, তার জন্য আগে ওকে পড়িয়ে নিয়েছি। আর ভাগনাকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছিলাম, মার ঘরে। তো চলো, আর আমার ভাগ্নে তো একদম পাকা পাকা কথা, মানে কি বলবো, যে মামি তুমি কাকে বলো আদর করো বেশি, মানে বেশি কাকে আদর করো এটা বলতে হবে, যে এটা বললে চলবে না যে আমি দুজনাকেই আদর করি, এটা একদমই চলবে না। বেশি কাকে আদর করো এটা ওকে বলতেই হবে, মানে ওকে বেশি আদর আমাকে করতে হবে, এরকম ব্যাপার। তো ওরা ওদিকে আর্ট করছে, আমি এদিকে শুয়ে শুয়ে আছি, একটু ভিডিও করলাম আর শুয়ে আছি, একদম মানে কি বলবো, চোখ মুখের অবস্থা আমার বিচ্ছিরি হয়ে গেছে। তো চলো, আর আর্ট করেছে এটাও বলতে হবে, কাঠটা বেশি সুন্দর হয়েছে, ভালো হলে ওটাই বলতে হবে, কিন্তু খারাপ হলেও বলতে হবে, এরকম একটা ব্যাপার। তো চলো, সাথে আমার ভাগ্নেরও কিছু কিছু কথা হয়তো মানে বলেছে, কিন্তু আমি এদিকে ভয়েস দিতে ওটা গুলিয়ে যাচ্ছে। তো চলো মেয়েরা আর্ট করুক, আর আমার ভাগ্নের কিছু কথা তোমরা শুনে নাও। দুজনেরটাই সুন্দর। আমি ঘর বানাইনি বুঝছিস, মুখ থেকে কলম সরা। আমাদের বাড়িতে কেমন লাগে রে? ভালো লাগে। কি